পৃথিবীতে যদি কঠিন বলতে কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ চেনা। অবশ্যই বিপদে হচ্ছে আপনারা মানুষ চিনবেন, আমিও হচ্ছে আমার বিপদে মানুষ চিনেছি। আসলে আমার বিপদটা হলো বিপদ হচ্ছে আমার লেগেই থাকে। মানুষের বিপদ হচ্ছে ক্ষণিকের জন্য আসে কিন্তু চলে যায়। ইনশাল্লাহ আমার বিপদও হচ্ছে থাকবে না। আমি যেই রকম খারাপ সময় খারাপ পরিস্থিতিতে আছি, ইনশাল্লাহ আমার এই সময়টা থাকবে না, ভালো সময় আমার আসবে। তখন যারা যারা হচ্ছে আমাকে কটু কথা শুনাইছে তাদের সবাইকে হচ্ছে আমি জবাব দিতে পারবো বা জবাব দিই। যাই হোক, আজকে হচ্ছে কিছু কিছু মানুষের কথায় আমার এতটা খারাপ লাগছে, এর জন্য হচ্ছে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটু। আর যারা হচ্ছে আমার পিছনে কথা বলেন তারা তো আমার ব্লগটা দেখবেন। আপনাদের কথায় আছে না, আমার একটু খারাপও লাগে না, বা আপনাদেরকে হচ্ছে আমি কিছু মনেই করি। আপনারা পিছনে কথা বলে আমার কিছুই করতে পারবেন। আর কালকে এসেছি হচ্ছে বাপের বাড়িতে। আমার আব্বা হচ্ছে সবসময় কাজ শেষ করে রাতে বাসায় আসে, আর রাতে বাসায় আসার সময় হচ্ছে লাড্ডু নিয়ে আসা। লাড্ডুটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। মিষ্টি হচ্ছে বেশি খাই না, কিন্তু লাড্ডুটা একটু বেশি পছন্দ। লাড্ডু হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার আব্বা যখন লাড্ডুগুলো নিয়ে আসছে তখন হচ্ছে আমি দেখি অনেক খুশি হয়ে যাই, কারণ এটা আমার অনেক পছন্দের। আর আমি হচ্ছে একটু টেস্ট করে দেখতেছিলাম। অনেকদিন পর হচ্ছে লাড্ডু খেলাম, অনেকদিন বলতে অনেক দিনই বলা যায় আর কি। আর এই তো আমি আর আমার মা হচ্ছে বসে বসে একটু লাড্ডু খাচ্ছিলাম, আর আমার মাকে হচ্ছে আমি এখান থেকে আবার একটু ভেঙে দিলাম। আমার মার হচ্ছে মিষ্টি খাওয়া নিষেধ আর কি, তারপরেও হচ্ছে আমি বলাতে আর কি একটু খেয়েছে। আর এই তো সাথে দেখি যে পুরিও আছে, আর পুরিগুলো হচ্ছে হালকা হালকা গরম ছিল, কারণ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হচ্ছে হালকা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, পুরিও হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। পুরি, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমুচা, এগুলো হচ্ছে আমার একটু বেশি পছন্দ। আর এই বাড়িতে হচ্ছে আসলে এত আইলসা রোগে ধরে যা হচ্ছে বলার বাইরে। এই বাড়িতে আসলে হচ্ছে আমার ভিডিও এডিট করতে মনে চায় না, আবার হচ্ছে ভিডিওর ক্লিপও হচ্ছে নিতে মনে চায় না, ভুলে যাই, এইরকমই আর কি একটা অবস্থা। যাই হোক, চলুন আমরা পরের দিন হচ্ছে চলে যাই। আর এতটুকু ক্লিপ ছিল কালকে রাত্রের। আর এই তো আজকে হচ্ছে রান্নার সময় হচ্ছে আমি একটু রান্নার ক্লিপ নিতেছিলাম, তারপরে হচ্ছে সব রান্নার ক্লিপ নিতে পারিনি। এই তো এখানে হচ্ছে আগে মাছগুলো ভেজে নিচ্ছিল আমার মা, তারপরে হচ্ছে তরকারি রান্না করবে। এই তো এখন হচ্ছে তরকারিগুলো কষিয়ে নিচ্ছিল। আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে বেগুন আলুর তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর এই বেগুনগুলো হচ্ছে আব্বা কালকে রাতে এনেছিল, ওইগুলোই হচ্ছে আজকে রান্না করতেছে। আর আমি যে ভয়েস দিতেছি, আপনারা হয়তো বা বৃষ্টির টুপ টুপ শব্দ পাচ্ছেন। যাই হোক, এই তো তরকারিটা রান্না শেষ, এটাই হচ্ছে তরকারি ফাইনাল লুক আর কি। আর আমার মা সাথে রান্না করেছিল ডাল আর হচ্ছে করলা ভাজি। ওই যে বললাম না, আমার হচ্ছে এই বাড়িতে আসলে কোনো কিছুর ক্লিপ নিতে মনে থাকে না। যাই হোক, তারপরে হচ্ছে আমি তরকারি দিয়ে ওটা ভাত শেষ করে নিলাম। আর তরকারিটা হচ্ছে এত মজা ছিল যা হচ্ছে একদম বলার বাইরে, যত বলবো ততই হচ্ছে কম হয়ে যাবে। আর বেগুনের তরকারি হচ্ছে আমার কাছে এমনও অনেক ভালো লাগে। আর কালকে থেকে হচ্ছে আজকেও একটু বেশি বৃষ্টি নেমেছে। আর আমাদের দুই বোনকে যে কোন ভূতে কিলাইছে, আমরা যে কেন হচ্ছে বের হতে গেলাম বৃষ্টির মধ্যে আল্লাহ জানে। আর আমরা হচ্ছে বাসা থেকে কোনো ধরনের কোনো একটা ছাতা নিয়েও বের হই নেই, ভাবছি যে রিক্সাইতে থাকবো। আসলে আমাদের বুদ্ধি দেখে হচ্ছে আমরাই শিহরিত। আমরা তো বাসা থেকে বের হতে না হতেই ভিজে গেছি। এই যে একটুটা রাস্তা যাওয়ার পরে দেখি যে এইরকম বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে হচ্ছে আমার ব্লগে পুরোটাই বৃষ্টির শব্দ শুনতে পাবেন। আর এই তো তারপরে হচ্ছে একটা দোকানে চলে গেলাম। তো এইখানে হচ্ছে আমার বোনের কিছু একটা কাজ ছিল আর কি। এইখানে বসার পর বাইরে দেখি যে আরো ধুমছে বৃষ্টি নামছে, এত বৃষ্টি যা হচ্ছে বলার বাইরে। আর আমার বোন হচ্ছে আমার ক্যামেরা দেখে খালি লুকায়। আমার ফ্যামিলি বলেন, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি বলেন, ওরা হচ্ছে সবাই আর কি পর্দার ভেতরেই থাকে সবসময়। ওরা সবাই হচ্ছে একটু অন্যরকম। তারপরে হচ্ছে আমরা চলে গেলাম একটা বেকারিতে। আর এখানে হচ্ছে কি নিবো সেটাই ভাবতেছিলাম। আর এইখানে হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিতেছিলাম একটা আইসক্রিম, কারণ আইসক্রিমটাই হচ্ছে আমি খাবো। আমার বোন বলতেছিল আমার বোন নাকি আইসক্রিম খাবে না, এই জন্য হচ্ছে আমার বোন অন্য কিছু নিয়ে নিতেছিল এখান থেকে আর কি। আর আমার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খেলেই হচ্ছে আমার গলায় প্রবলেম হয়ে যায়, এর জন্য হচ্ছে বেশি ঠান্ডা খাবো না। আর আইসক্রিমটা হচ্ছে গরম, আইসক্রিম খেলেও সমস্যা হয় না, এটা হচ্ছে আমি জানি। এখান থেকে হচ্ছে আমার বোন আরো টুকটাক কিছু নিতেছিল, বলতেছিল যে চিকেন ফ্রাই নিবে আর কি। বাড়িতে যেহেতু ইব্রাহিম আছে, তারপরে হচ্ছে ইব্রাহিমের খালামুনির মেয়ে আছে, আর এর জন্যই হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে নিতেছিল। আর আমিও হচ্ছে আরো টুকটাক কিছু নিয়ে নিতেছিলাম। আর আমার কাছে হচ্ছে এই পাউরুটিটা এত ভালো লাগে যা হচ্ছে বলার বাইরে। এই পাউরুটিটা হচ্ছে অনেক অনেক বেশি মজা লাগে, ক্রিমটার জন্য আর কি। আর এই তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সেন্টার ফ্রুট। আর আমার মতো কে কে হচ্ছে সেন্টার
ফ্রুট খান। আর এই তো আমার বোন হচ্ছে ওখানে বিল দিতেছিল আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম। আর আমি ভয়েস দিতেছি আর হচ্ছে বাচ্চারা চারপাশে হচ্ছে চিল্লাচ্ছিল। আসলে আমি ভয়েস দিতে গেলেই হচ্ছে আমার সাথে বেশি এইরকম হয়, সবার হচ্ছে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, না হলে হচ্ছে সবাই চুপচাপই থাকে। আবার কি করে মানে বড় মানুষরাও হচ্ছে সবসময় মানে আমার ভয়েস দেওয়ার মাঝখানেই হচ্ছে তারা এসে কথা বলবে। একটা ভয়েস যে আমার কতবার কাটতে হয় তা হচ্ছে বলার বাইরে। আর এই তো ঠান্ডার মধ্যে হচ্ছে ঠান্ডা না খেয়ে পারলাম না, কারণ গলাটা হচ্ছে শুকিয়ে গেছিল, জন্য হচ্ছে আবার ঠান্ডার মধ্যে ঠান্ডাই খেলাম। যাই হোক, তারপরে আমি আর আমার বোন মিলে চলে গেলাম হচ্ছে কাঁচা সবজির দোকানে। আর এইখানে হচ্ছে অনেক অনেক ধরনের সবজি ছিল। আপনারা কে কে হচ্ছে সবগুলো সবজির নাম বলতে পারবেন? যারা যারা হচ্ছে সবগুলো সবজির নাম জানেন তারা হচ্ছে অবশ্যই কমেন্টে সবগুলো সবজির নাম বলে যাবে। দেখবো যে কে কে পারে না। আচ্ছা, যে পারবে তার জন্য হচ্ছে গিফট আছে। আর আমি জানি এটা কেউ পারবে না, কারণ এখানে অনেক ধরনের সবজি ছিল, সবাই হচ্ছে সব সবজির নাম জানেও না। বললাম না, যে পারবে তার জন্য হচ্ছে গিফট আছে। আমি তো হচ্ছে নিজেই জানি না মানে এখানে কত ধরনের সবজি আছে, আমি হচ্ছে সব সবজির নাম বলতেও পারবো না। আর এই যে আপুটাকে দেখে হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছিল, আবার আরেক দিক দিয়ে হচ্ছে অনেক ভালো লাগতেছিল যে সে হচ্ছে নিজে উপার্জন করে খাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে সে হচ্ছে বেশি বড় হবেও না, আমাদের সমবয়সীও হতে পারে আর কি। একদিক দিয়ে হচ্ছে খারাপ লাগলো, আর একদিক দিয়ে হচ্ছে অনেক ভালো লাগতেছিল, কারণ নিজে কাজ করে হচ্ছে নিজে খাচ্ছে, কারো উপর নির্ভরশীল না। আসলে আমরা আমাদের কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা হচ্ছে অনেক কষ্টে আছি, তারপরেও হচ্ছে বাইরে বের হলে বোঝা যায় যে আমরা কতটা ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে অনেক 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 ভালো রাখছে, অনেক ভালো আছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ যে পরিস্থিতিতেই রাখছে না কেন অনেক ভালো রাখছে। আর আমরা তো হচ্ছে বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, আর আমার তো হচ্ছে এমনিতেই ঠান্ডা, এখনো হচ্ছে ঠান্ডাটা কমে নেই। আর আজকে হচ্ছে বৃষ্টিতে নতুন করে ভিজে আবারও হচ্ছে আমার গলা ব্যথা করতেছে আজকে। কিন্তু আমার শাশুড়ি মাকে আর আমার মাকে তো হচ্ছে বলাই যাবে না, কারণ দুইজনই হচ্ছে আমাকে বকা শুরু করবে। তারপরে হচ্ছে আমি আবার বাসায় এসে বৃষ্টিতে গোসল করেছি। আর আমার মা হচ্ছে যখন আমি বৃষ্টিতে গোসল করি তখন হচ্ছে আমাকে 100 বার না করেছে যে তুই হচ্ছে গোসল করতে যাইস না, নিতেই হচ্ছে অসুখ সারে না, তার উপর হচ্ছে আবার বৃষ্টিতে গোসল। আর আমি হচ্ছে বৃষ্টিতে খুব কমই গোসল করি। আর ওই বাসায় হচ্ছে মানে ইব্রাহিমের দাদুর বাসার কথা বলতেছি, ওই বাসায় হচ্ছে ইব্রাহিমের দাদি আমাকে গোসল করতে দেয় না বৃষ্টিতে। মানে জীবনটা নিয়ে হচ্ছে আসলে অনেক প্যারায় আছি। গোসলটা সেটা হচ্ছে বৃষ্টিতে ভিজা, সেটা হচ্ছে সবার কাছ থেকে পারমিশন নিয়ে করতে হয়। আর ওই যে বললাম, না হলে হচ্ছে বকা দেয় সবাই। এইটা আমরা হচ্ছে এখান থেকে ডিম কিনে নিলাম, আর হচ্ছে কাঁচা সবজির দোকান থেকে হচ্ছে কাঁচা সবজি কিনে নিয়েছি। অনেকদিন ধরেই দেখি যে একটা রেসিপি অনেক ভাইরাল ভাইরাল ডিমের রেসিপি, সেটা হচ্ছে আমরা এখনো খাই নাই। আমার বোন হচ্ছে বানিয়ে 2-3 বার খেয়ে ফেলছে অলরেডি, কিন্তু আমি হচ্ছে একবারও খাই নাই। আর আমার বোন হচ্ছে সব দিকেই পারদর্শী, মানে সব দিকেই হচ্ছে সবকিছুই পারে, আর তার হাতের রান্না হচ্ছে অনেক মজা হয়। আমার বোন হচ্ছে আমাকে আগেও খাওয়ানোর অনেক ট্রাই করছে, কিন্তু আমারই হচ্ছে সময় ছিল না, মানে আমি হচ্ছে এই বাসায় এসে থাকি নেই। আর আজকে আমার বোন বলতেছিল এই বাড়ি হচ্ছে তোমাকে খাইয়ে দিই, না হলে হচ্ছে তুমি আবার কবে আসো তার হচ্ছে কোনো ঠিক নেই, আর কখন যাও সেটাও হচ্ছে বলা মুশকিলে। আর এই তো এখান থেকে হচ্ছে বিরিয়ানি কিনে নিল বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা হচ্ছে বিরিয়ানি খাবে। ইব্রাহিমও বিরিয়ানিটা অনেক পছন্দ করে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে।